মহড়ার জন্য আমি এখানে কত নেব, এখানে নেব হচ্ছে 5.5, বডি হচ্ছে 34, তাহলে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 8.5। এই যে গোল গলার শেপ, গোল বৃত্ত হবে, বৃত্ত হওয়ার পরে এই যে শেপ হবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ফলস সহ শাড়ির ব্লাউজ, হালকা বয়সীদের কম বয়সীদের জন্য একটা শাড়ির ব্লাউজ কাটিং দেখাবো, ভিতরে ফলস সহ। তাহলে আসুন দেখা যাক শাড়ির ব্লাউজটা কাটিং। মাপটা হচ্ছে, ঝুলটা হচ্ছে 13.5, লম্বাটা শাড়ির ব্লাউজটা লম্বাটা হবে 13.5, বডি হচ্ছে 34, আর 3/4 হাতা হবে, হাতা লম্বা হচ্ছে 16, হাতার মুখ হচ্ছে 4.5 এবং কোমরের মাপ হচ্ছে 28। এই হচ্ছে শাড়ির ব্লাউজের মাপ। আমি মাপটা আবার বলতেছি, ঝুল হচ্ছে 13.5, আর বডি হচ্ছে 34, হাতার লম্বা হচ্ছে 16, হাতার মুখ হচ্ছে 4.5 এবং কোমর হচ্ছে 28। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের মাপ। তাহলে আসুন ফলস সহ শাড়ির ব্লাউজ কাটিং। শাড়ির ব্লাউজটা আছে মোটামুটি 1 গজ পরিমাণ। হ্যাঁ, ফলসটা আছে 1 গজ 4 গিরা পরিমাণ। ফলস এত লাগবে না, ফলস কম হলেও চলবে। ভিতরে ফলসটা কাটিং করব আগে। প্রথমে শাড়ির ব্লাউজের ভিতরে ফলসটা কাটিং করব, যে মাপটা হবে সেই মাপে, সেই মাপ অনুযায়ী। তাহলে বডি ছিল কত, 34, তাহলে আমাকে নেওয়া লাগবে কত, 34 হিসেবে আমাকে এই পাশে ভাঁজ করা লাগবে 10 ইঞ্চি ভাঁজ করা লাগবে। আমি এই যে প্রথম ভাঁজটা দিলাম, এই ভাঁজটা আমি মোট নিলাম হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে এখানে 1/2 ইঞ্চি, এখানে এই যে ব্লাউজের যে নিচের হাত সেলাই হয়, এইটা এই চওড়াটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে নিচে পায়ের আছে, শাড়ির পায়ের আছে বিধায় পাইটটা, মানে এইখানে সম্পূর্ণ পাইটটা অক্ষুণ্ণ রাখতে হবে। পাইট অনেকেই দেখা যাচ্ছে যে পায়ের সহ হাত সেলাই দেয়, অরিজিনালি পায়ের সহ হাত সেলাই হয় না, ওইটা একেবারে ব্লাউজটা নষ্ট হয়ে যায়। পাইটটা সম্পূর্ণ রাখা লাগবে, যার জন্যে আমাকে একেবারে শুধু লম্বাটা সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দেওয়ার, এই পর্যন্ত আমাকে মাপটা ধরতে হবে। তাহলে লম্বাটা কত হলো, 13.5। যদি 13.5 লম্বা হয়, তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে 14, 14.5 আমাকে নেওয়া লাগবে 14.5, উপরে 1/2 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি। এখন 1/2 ইঞ্চি 1 ইঞ্চি যদি সেলাই মার্জিন বাদ যায়, তাহলে কত থাকবে, 13.5। ব্লাউজটা হবে গোল গলা। এখন গোল গলা হালকা বয়সের, যেহেতু স্বাস্থ্য হালকা, সেহেতু গলাটা কীভাবে কাটিং করব, গোল গলা। তাহলে আমি এইখানে এই পাশে নিলাম গলাটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নেওয়ার পরে এখন পুট সহ কত নেব, পুট সহ 5.6 নিলাম, এই জন্যে যে সেলাই মার্জিন বাদ দিলে পরে এখানে থাকবে হচ্ছে 5.5। পুট সহ নিলাম আমি কত, পুট সহ 5.6। তাহলে আমি মহড়ার জন্যে আমি এখানে কত নিব, এখানে নিব হচ্ছে 5.5। এই যে আমি 5.5 নিলাম, এই যে চিহ্নটা দিলাম, এটা হচ্ছে 5.5। 5.5। এখন বডি কত, বডি হচ্ছে 34, তাহলে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 8.5। তার মানে হচ্ছে 4 32, আর 4.5 হলো 2, তাহলে 32 আর 2 হলো 34। এই হলো মাপ 34। আর হচ্ছে এখানে 1.5 ইঞ্চি নিলাম আমি বাড়তি 1.5 ইঞ্চি, এই জন্য নিলাম। এখানে
ভবিষ্যতে যদি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত ব্লাউজটা বাড়ানো যাবে। আর কোমর কত 28। তাহলে আমি এইখানে যত নিলাম ব্লাউজের বেলায়, এইখানে আমি যে মাপটা নিলাম, আমাকে কোমরেও একই মাপ নেওয়া লাগবে। কী জন্য একই মাপ নেওয়া লাগবে? সেহেতু কোমরে যেহেতু শেপ হবে, এই যে কোমরে যেহেতু শেপ হবে সেহেতু কোমরে ওই একই মাপ নেওয়া লাগবে। তাহলে আমি গলাটা কাটিং করব। গলা আমি এই পেশে নিলাম কত 5, এই যে আমি 5 নিলাম। এই পেশে কত নিচ্ছি 2.5, এই পেশে 5। এই যে গোল গলার শেপ, এটা হচ্ছে মহড়ার শেপ। এই যে তাহলে আমি শাড়ির ব্লাউজের ভিতরের ফলসটা আমি কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্ট। আমি প্রথমে ব্যাক পার্ট কাটছি, এখন ফ্রন্ট পার্ট, সামনের পার্ট আমি কাটবো। সামনের পার্ট আমি কাটবো। এটা ফলসটা কাপড়টা বেশি আছে, সমস্যা নাই। আমি এখন সামনের পার্টটা কাটবো। লক্ষ্য রাখবেন সামনের পার্টটা কীভাবে হবে। আমি এটা কত নিয়েছিলাম, ব্যাক পার্টটা আমি কত নিয়েছিলাম 10। তাহলে আমাকে এইটা কত নেওয়া লাগবে, 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। তাহলে আমার কত নেওয়া লাগবে 11। 1 ইঞ্চি শেপের জন্য যাবে 11 নেওয়া লাগবে আমাকে। তাহলে এই যে আমি 11 নিয়ে ভাঁজ দিলাম। এগারো ভাঁজ দিলাম আমি। এখানে 2টা কাহিনী আছে। সেটা কাহিনীটা কি? প্রথম হচ্ছে এটা শাড়ি ব্লাউজের সামনে পার্ট। আমি এখানে 2টা মার্জিন টেনে নিচ্ছি, 1 2। এই 2টা মার্জিন, এই 2টা মার্জিন কী জন্য? এই 2টা মার্জিন হচ্ছে মোট 2 ইঞ্চি। 1 ইঞ্চি হচ্ছে নিচের হাত সেলাই ভাঙার জন্যে। ব্লাউজের সামনে পাটে ফ্রন্ট পাটে কোমরে কিন্তু হাত সেলাই হয়। 1 ইঞ্চি হচ্ছে এই 1 ইঞ্চিটা, এই প্রথম মার্জিনটা 1 ইঞ্চিটা হচ্ছে হাত সেলাইয়ের জন্য। আর দ্বিতীয় 1 ইঞ্চিটা হচ্ছে সামনে যে শেপ হবে, এই সামনেটা শেপের বাদ যাবে 1 ইঞ্চি। এই আমি 2 ইঞ্চি এটা বাড়তি নিলাম। তাহলে আমি এই 2 ইঞ্চি বাড়তি নেওয়ার পরে আমাকে এইখান থেকে ধরতে হবে। এই যে এই দ্বিতীয় চিহ্ন থেকে আমাকে ধরতে হবে। ধরার পর এইখানে আমি আমার ব্যাক পার্ট ছিল 10 ইঞ্চি। এই যে ব্যাক পার্ট ছিল 10 ইঞ্চি এবং এটা আমি 1 ইঞ্চি বাড়তি নিছি। এটা হচ্ছে 11 ইঞ্চি। সামনে পার্ট যেটা ফ্রন্ট পার্ট যেটা ওইটা আমি নিছি 11 ইঞ্চি। এই ভাঁজটা আমি 11 ইঞ্চি দিছি। তাহলে আমি এই মাপে গলাটা কাটিং করে নিচ্ছি, একবার হুবহু এই মাপে গলাটা কাটিং করছি। এই মাপে যদি সম্পূর্ণ কাটিং করলাম, কিন্তু এইখানে আসার পরে কিন্তু অনেকেই ভুল করে একবারে এই সই করে কাটে। না, এটা করা যাবে না। এটা সম্পূর্ণ এই পর্যন্ত এই আমাকে এই পর্যন্ত এখন শেপ দিতে যাওয়ার পরে এইখানে একটা এই যে এটা হচ্ছে যখন এখানে শেপ হবে, এই যে লক্ষ্য রাখেন, যখন এইভাবে একটা শেপ হবে তখন এইটা হুবহু একদম সমান হয়ে পূরণ হয়ে যাবে। এই যখন এইভাবে ব্লাউজে যখন শেপ হবে তখন এটা পূরণ হয়ে যাবে। আপাতত এই যে এখন পিছনে একটু যেহেতু ফিতা হবে, ব্লাউজের পিছন পাশে ফিতা হবে, সেহেতু পিছন পাশে একটু গলাটা বাড়তি হবে। সামনে পাটের চেয়ে গলাটা পিছন পাশে একটু বাড়তি হবে। তাইলে আমি প্রথমে এখানে নিয়েছিলাম কত 2.5 এবং এই পাশে নিয়েছিলাম 5। তাহলে এখানে নেব আমি কত, বেশি বড় হবে না, 1 ইঞ্চি বেশি হবে, 6। এই যে 6, 1 ইঞ্চি বেশি হবে। হয়ে গেল। এখন আমি
মেন পার্ট কাটবো, শাড়ির পিসটা কাটবো। প্রথমে আমাকে এই যে পায়ের আছে, পায়েরটা লক্ষ্য রাখতে হবে, পায়েরটা ফলো করতে হবে। এই যে বাড়তি অংশটা বাদ দেওয়া লাগবে। বাড়তি অংশটা বাদ দেওয়ার পরে আমাকে এখানে বসায় নেওয়া লাগবে, একেবারে সমান করে কাটিংটা করে নেব। এই যে সামনে পাটটা কেটে নেব, সামনে পাটটা একেবারে হুবহু ওই মাপেই যেভাবে কাটিয়ে নিছি। কত ছিল? 11। ঠিক ওই মাপে আমি একবার বসিয়া এখন আমি হাতা কাটিংটা করে নেব। হাতা যেহেতু বডি হচ্ছে 34, আমাকে এই পাশে নেওয়া লাগবে কত? এই পাশে হচ্ছে 8, কিন্তু এখানে 8 হচ্ছে না, 8 শর্ট হচ্ছে। তাহলে আমাকে অন্য একটা টেকনিক করতে হবে। সেটা কি টেকনিকটা? এই পাইপটা আলাদাভাবে আমাকে আলাদা করে নেওয়া লাগবে। এই পাইপটা, এই পাইপটা আমি আলাদা করে নেব। যেহেতু এখানে আরও কাপড় আছে, সেহেতু আমি পাইপটা আলাদা করে নেওয়ার পরে হাতা লম্বাটা কত ছিল? 16। তাহলে এখানে হ্যাঁ 16ই আছে। তাহলে আমাকে এই পাশে নেওয়া লাগবে কত? 8। এ পাশে আমাকে নেওয়া লাগবে 8 নেওয়ার পরে তাহলে আমার এখানে আর কোনো মানে হাতায় জয়েন হইতেছে না। এই যে 16 নেওয়ার পরে হাতার মুখ কত ছিল? 4.5। আমাকে এখানে 1.5 ইঞ্চি বাড়তি। এখন এই পাইটটা করবো কি? এই পাইটটা আমি একটু সাইজ করে নেওয়ার পরে এই পাইটটা আমি উপরে এই পাইটটা সাইজ করে নেওয়ার পরে আমি উপরে বসাই দেব। এই যে এইভাবে আমি উপরে এইভাবে বসাই দেব। তাইলে আপাতত কাটিংটা হয়ে গেল। এখন আমি ব্লাউজের শেপটা আমি দেখাই দিচ্ছি, শেপটা কীভাবে হবে। যেহেতু 34 বডি, সেহেতু আমাকে প্রথমে এই যে নিচের ফলসটা আমাকে নেওয়ার পরে শেপটা কীভাবে হবে, এটা সামনে পাটের শেপটা, ফরন্ট পাটের শেপটা কীভাবে হবে, ব্লাউজের শেপ কীভাবে হবে, আমাকে এইভাবে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই ভাঁজটা কোন পর্যন্ত কতটুকু হবে? এই ভাঁজটা হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে আপনি এইভাবে ডলা দিয়ে নেবেন 2.5 ইঞ্চি। এই যে পাশে আমি 2.5 ইঞ্চি ভাঁজ দিলাম। এখন এই পাশের শেপটা আমাকে নেওয়া লাগবে হচ্ছে 10 ইঞ্চি। এই যে 10 ইঞ্চি আমি নিলাম, 10 ইঞ্চি। দশ ইঞ্চি নেওয়ার পরে এইখানে আবার
এটা তো 2.5 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে এই যে এই পাশে যে 10 ইঞ্চি, এই মাঝখানে একটা চক দিয়ে চিহ্ন হবে। চিহ্ন দেওয়ার পরে এইখান থেকে ঠিক 1.5 ইঞ্চির মাঝখানে আরেকটা চিহ্ন হবে, 1টা 2টা চিহ্ন হওয়ার পরে এইখান থেকে মোটামুটি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, চতুর্পাশে 1.5 ইঞ্চি করে, চতুর্পাশে 1.5 ইঞ্চি করে একটা চতুর্পাশে 1.5 ইঞ্চি করে একটা ইয়ে হবে, গোল বৃত্ত হবে। বৃত্ত হওয়ার পরে এই যে এখানে শেপ হবে, তাইলে শেপটা একেবারে অ্যাকুরেট হবে, ব্লাউজটি একদম সম্পূর্ণ ফিটিং হবে। অনেকেই ব্লাউজ শেপ দিতে যে এই 2 মাথা এক জায়গায় হয়ে যায়, এই 2 মাথা এক জায়গায় হয়ে যায়, বা এই 2 মাথা এক একটা শেপের সাথে কোনোটা মিল থাকে না। এরকম বৃত্ত করে নেওয়ার পরে যে শেপ এটা হবে, এই যে শেপটা 1টা 2টা 3টা 4টা, আমি প্রথমে ভাঁজ দিয়েছি 2.5 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আরও 1.5 ইঞ্চি, এ পাশেও 1.5 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি, চতুর্পাশে এই বৃত্তর থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে নেওয়ার পরে এই যে, আর এই চিহ্নটা এই মাপটা হবে, মানে এই যে এই মাপটা হবে একবারে এইখান থেকে এইটা যতটুক, এইখান থেকে এটা যতটুক, এইখান থেকে এটা যতটুক, এই মাপে যাতে কোনোটা কম বেশি না হয়, তাহলে ব্লাউজের শেপটা একদম অ্যাকুরেট হবে। ব্লাউজটা পরার পর একদম শেপটা কোথাও ঘুষি লাগবে না, কুচি লাগবে না, কুচকে থাকবে না, আঁকা বাঁকা হবে না, একদম যে ব্লাউজটা পরবে তার সম্পূর্ণভাবে ফিটিং হয়ে যাবে। এই মাপে এই নিয়মে শেপটা দিয়ে দিলে পরে তো পরবর্তীতে এই ব্লাউজটা মানে যখন সেলাই হবে, সেলাই হওয়ার